গুড মর্নিং সবাইকে। আমি সুস্মিতা চলে এসেছি একটি ব্লগ নিয়ে। তো আমরা যাচ্ছিলাম সকাল সকাল উঠে কোচবিহারে এই গরমের মধ্যে শাড়ি পরে। এই তো আমরা কোচবিহারে চলে এসেছি। এটা হচ্ছে কোচবিহার গেট। যেহেতু আমরা পুজো দিতে এসেছিলাম তাই প্রথমে মদনমোহন বাড়িতেই যাই পুজো দেওয়ার জন্য। আর এটি ঠিক মদনমোহন বাড়ির উল্টো দিকের একটি দিঘি। এই দিঘিটির নাম মেবি বৈরাগী দিঘি। আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। আর সেদিন যা গরম পড়েছিল ঠিক মতো ভিডিও নিতে পারিনি, তো তাই আমরা একটা ছায়া দেখে বসেছিলাম, কারণ এত গরমে পাখাটাও যা গরম হয়েছিল ঠিক মতো দাঁড়ানোও যাচ্ছিল না। তারপরে এই তো আমরা পুজো দিয়ে চলে এসেছি রাজবাড়িতে। বুঝতেই পারছো কতটা রোদ আর গরম। তারপর আমরা একটা ছায়া দেখে কিছুক্ষণ গাছের নিচে বসে থাকি। একই গুঞ্জরণ আমরা এই রোদে রাজবাড়ি আসছি, আমাদের মতো তার কাটা কিছু পাবলিকই এখানে আসছে। ঠিক আছে, আপনার কিছু বক্তব্য? না আছি। আমরা ভিডিও করবো কিন্তু আমরা এখানে বসে আছি। তারপর আমাদের মনে হয় যেহেতু 25 টাকা দিয়ে টিকিটটা কেটেছি, তো এটাকে উসুল করা দরকার, তাই আমরা কিছু ফটো ভিডিও করে নিই। ভালো তো লাগছিল, বাট যা গরম পড়েছিল সেদিন একদম অবস্থা শেষ হয়ে গিয়েছিল আমাদের। আজ ভুলিয়ে যায়। তারপর আমরা চলে যাই খেতে। আমরা গিয়েছিলাম কোচবিহারে খাঁটি বাঙালিয়ানায়। তো সেখানে আমরা পোলাও আর এটা মেবি শাহি পানির ছিল, আমার এখন ঠিক মনে পড়ছে না, প্লাস আমরা কোক আর চিপস অর্ডার করেছিলাম। পোলাও কেক। ইয়েস। পোলাও কেক বলার কারণ হচ্ছে সেদিন ওর ছিল বার্থডে, তো কেকের বদলে এবার পোলাওটা কাট করলাম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠে ট্রেন দেখতে দেখতে বাড়িতে চলে যাই। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের একটি ব্লগে। তো আজকের জন্য টাটা বাই।